আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমরা প্রায় সবাই প্রতিদিন ব্যবহার করি, কিন্তু পর্দার আড়ালে কি হয় তা হয়তো অনেকেই জানি না। কখনো কি ভেবে দেখেছেন গুগলে কিছু সার্চ করার সাথে সাথেই যে বিজ্ঞাপনগুলো চোখের সামনে চলে আসে সেগুলো কিভাবে আসে? এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। প্রত্যেকটা সার্চের পেছনে একটা লাইটনিং ফাস্ট নিলাম বা অকশন হয়। তো এই নিলামটা ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের কয়েকটা বেসিক জিনিস আগে জেনে নিতে হবে। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। পুরো ব্যাপারটা শুরু হয় কিওয়ার্ড দিয়ে, মানে আমরা গুগলে যা লিখে সার্চ করি সেটাই হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাই কিন্তু ব্যবহারকারীর প্রয়োজন আর বিজ্ঞাপনদাতার সমাধানের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। এরপর আসে ইমপ্রেশন। সোজা কথায় আপনার বিজ্ঞাপনটা যখন সার্চ রেজাল্টে দেখানো হলো ওটাই একটা ইমপ্রেশন। কিন্তু শুধু বিজ্ঞাপন দেখালেই তো বিজ্ঞাপনদাতার লাভ নেই, তাই না? তারা চায় মানুষ যেন একটা অ্যাকশন নেয়, আর সেই অ্যাকশনটাই হলো ক্লিক। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে ওয়েবসাইটে যায়, আর এটাই কিন্তু বেশিরভাগ বিজ্ঞাপনদাতার মূল লক্ষ্য। এখন বিজ্ঞাপনটা কতটা সফল তা মাপার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ মেট্রিক আছে। প্রথমটা হলো সিটিআর বা ক্লিক থ্রু রেট, মানে ১০০ বার আপনার বিজ্ঞাপন দেখানো হলে কতজন তাতে ক্লিক করল। এই সিটিআর দেখেই বোঝা যায় আপনার বিজ্ঞাপনটা মানুষের কাছে কতটা কাজের বা আকর্ষণীয় মনে হচ্ছে। আর দ্বিতীয়টা হলো সিপিসি, মানে কস্ট পার ক্লিক। এর মানে হলো প্রতিটা ক্লিকের জন্য বিজ্ঞাপনদাতাকে গুগলকে কত টাকা দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বেসিক টার্মগুলো জেনে গেলাম। এবার আসল প্রশ্নে আসি, এই নিলামের সবকিছু একসাথে কিভাবে কাজ করে? এখানে মূলত দুটো ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে আছে টাকা, মানে বিজ্ঞাপনদাতা কত টাকা খরচ করতে রাজি, যেটাকে আমরা বলছি বেড। আর অন্যদিকে আছে কোয়ালিটি, মানে বিজ্ঞাপনটা কতটা ভালো। গুগল কিন্তু শুধু টাকার দিকে তাকায় না, এই দুটো জিনিস মিলিয়েই বিজয় ঠিক করে। আর এখানেই আসল মজাটা, নিলামে যে সবচেয়ে বেশি টাকা দিতে চায় সেই যে জিতবে এমন কোনো কথা নেই। জয় পরাজয় নির্ভর করে অ্যাড র্যাঙ্কের উপর। অ্যাড র্যাঙ্ক হলো একটা স্কোর যেটা ঠিক করে দেয় আপনার বিজ্ঞাপনটা সার্চ রেজাল্টের কোথায় দেখাবে। আর এর ফর্মুলাটাও খুব সহজ, সর্বোচ্চ সিপিসি বিডকে কোয়ালিটি স্কোর দিয়ে গুণ করতে হবে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন ৫টা সাবান কোম্পানি সেরা সৌন্দর্য সাবান এই কিওয়ার্ডটার জন্য লড়ছে। এই দেখুন, আমাদের ৫ জন প্রতিযোগী প্রত্যেকেই গুগলকে জানিয়ে দিয়েছে যে তারা একটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত টাকা দিতে রাজি, আর গুগল তাদের প্রত্যেকের বিজ্ঞাপনকে একটা কোয়ালিটি স্কোর দিয়েছে। এখন দেখুন কি হচ্ছে, যখন আমরা বিটকে কোয়ালিটি স্কোর দিয়ে গুণ করছি আমরা অ্যাড র্যাঙ্কটা পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখুন, মেরিল $৮ বিট করেছে আর তার কোয়ালিটি স্কোর ৮, তাই তার অ্যাড র্যাঙ্ক ৬৪। অন্যদিকে কেয়া $৭ বিট করেছে কিন্তু তার কোয়ালিটি স্কোর ৯ হওয়ার কারণে তার অ্যাড র্যাঙ্ক ৬৩, মানে খুব সামান্য ব্যবধান। আর এটাই হলো ফাইনাল রেজাল্ট। যার অ্যাড র্যাঙ্ক সবচেয়ে বেশি সে প্রথম পজিশনে, তারপর বাকিরা। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, একটা ভালো কোয়ালিটি স্কোর থাকলে কম টাকা খরচ করেও বড় প্রতিযোগীদের টক্কর দেওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কোয়ালিটি স্কোর, এটা আসলে কিসের ওপর নির্ভর করে? কিভাবে একটা ভালো কোয়ালিটি স্কোর পাওয়া যায়? দেখুন, গুগল এখানে বেশ কয়েকটা জিনিস দেখে, যেমন আপনার বিজ্ঞাপনে মানুষ ক্লিক করতে কতটা আগ্রহী হতে পারে, আপনার বিজ্ঞাপনটা সার্চ করা কিওয়ার্ডের সাথে কতটা প্রাসঙ্গিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হলো বিজ্ঞাপনে ক্লিক করার পরে ব্যবহারকারীর অভিজ্ঞতা কেমন হচ্ছে। বিজ্ঞাপনে ক্লিক করার পর ব্যবহারকারী যে পেজটাতে যায় তাকে বলে ল্যান্ডিং পেজ। আর এখানেই আপনার বিজ্ঞাপনের প্রতিশ্রুতির পরীক্ষা হয়। একটা বাজে ল্যান্ডিং পেজ কিন্তু আপনার পুরো ক্যাম্পেইনটাই নষ্ট করে দিতে পারে। একটা ভালো ল্যান্ডিং পেজের কয়েকটা গুণ থাকতেই হবে, যেমন পেজটা খুব দ্রুত লোড হতে হবে, বিজ্ঞাপনের সাথে কন্টেন্টের মিল থাকতে হবে, আর ন্যাভিগেশন হতে হবে একদম সহজ। এই সব কিছু ঠিকঠাক না থাকলে আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। আচ্ছা, এবার চলুন ধাঁধার শেষ অংশে যাই। আচ্ছা, নিলামে যে জিতল সে তো একটা সর্বোচ্চ বিট করেছিল, কিন্তু তাকে কি আসলেই তত টাকা দিতে হয়? এখানেই নিলামের সবচেয়ে অবাক করা ব্যাপারটা লুকিয়ে আছে। বিজয়ী প্রায় কখনোই তার সর্বোচ্চ বিডের পুরো টাকাটা দেয় না। গুগল যে টাকাটা চার্জ করে তাকে বলে অ্যাকচুয়াল সিপিসি। আর এটা বের করার একটা ফর্মুলা আছে, যেটা ভালো কোয়ালিটির বিজ্ঞাপনকে পুরস্কৃত করার জন্যই বানানো। আপনাকে যা করতে হবে তা হলো, আপনার ঠিক নিচে যে বিজ্ঞাপনদাতা আছে তার অ্যাড র্যাঙ্কে আপনার নিজের কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ করতে হবে, আর তার সাথে মাত্র ১ সেন্ট যোগ করতে হবে। চলুন আমাদের বিজয় মেরিলের উদাহরণ দিয়ে এটা বুঝি। তো মেরিলের নিচে দ্বিতীয় পজিশনে ছিল কেয়া, আর কেয়ার অ্যাড র্যাঙ্ক ছিল 63,
আর মেরিলের নিজের কোয়ালিটি স্কোর ছিল 8। $7.88 মানে মেরিল $8 পর্যন্ত দিতে রাজি ছিল, কিন্তু তাকে দিতে হচ্ছে মাত্র $7.88। এই ছোট্ট হিসাবটার পেছনে কিন্তু একটা বিরাট শিক্ষা আছে। শিক্ষাটা খুবই পরিষ্কার। আপনার কোয়ালিটি স্কোর যত ভালো হবে, প্রতিটা ক্লিকের জন্য আপনার খরচ তত কম হবে। মানে শুধু বিজ্ঞাপনের প্রাসঙ্গিকতা আর ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা উন্নত করেই একজন বিজ্ঞাপনদাতা কম খরচে আরও ভালো পজিশন পেতে পারে। আজকে আমরা মূলত সার্চ অ্যাড নিয়ে কথা বললাম, যেগুলো তখনই দেখানো হয় যখন কেউ কিছু খোঁজে। এটাকে বলা যেতে পারে পুল মার্কেটিং। আর এক ধরনের অ্যাড আছে ডিসপ্লে অ্যাড। এগুলো বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার হিসেবে দেখা যায়। এটাকে বলা হয় পুশ মার্কেটিং। তবে দুই ক্ষেত্রেই নিলামের মূল ভিত্তি কিন্তু সেই প্রাসঙ্গিকতা আর কোয়ালিটি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? গুগল অ্যাডস নিলামটা আসলে প্রতিদ্বন্দ্বীকে টাকার জোরে হারিয়ে দেওয়ার খেলা নয়, বরং ব্যবহারকারীকে সবচেয়ে ভালো পরিষেবা দেওয়ার একটা প্রতিযোগিতা। এই সিস্টেমটা প্রাসঙ্গিকতাকে পুরস্কৃত করে, যার ফলে ব্যবহারকারী আর বিজ্ঞাপনদাতা উভয়ই লাভবান হয়। পরের বার যখন গুগলে কিছু সার্চ করবেন, একবার ভেবে দেখবেন পর্দার আড়ালে এই যে একটা নিলাম হয়ে গেল, সেখানে ঠিক কোন বিজ্ঞাপনটা আপনার জন্য জিতেছে আর কেন।